ভিক্ষাব্রত করে কুসুমের কঠোর পরিশ্রমের কারণে এবার বেঁচে ফিরল রাজ। আর তাই তো এবার রাজকে সঙ্গে করে নিয়ে এসে কুসুমকে জড়িয়ে ধরে কুসুমকে নিজের ছেলের বউ হিসাবে পুরোপুরি মেনে নিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকের ধামাকাদার নতুন পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। কুসুম ধারাবাহিকের একদম নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে কুসুম তো কাউকেই কোনো কিছু না বলে ভিক্ষাব্রত পালন করার জন্য রাস্তায় নেমে পড়ে একটি শাড়ি পরে। তারপর বাড়ি বাড়ি গিয়ে কুসুম ভিক্ষা করতে শুরু করে। আর এভাবে তীব্র গরমে অনেকক্ষণ এই ব্রত পালন করার পর হঠাৎ করে ক্লান্ত হয়ে যায় কুসুম। কুসুম তখন নিচে মাটিতে বসে পড়ে, কিন্তু তখনই সে মনে মনে বলে যে না না, আমাকে যে করে হোক এই ব্রতটাকে পালন করতেই হবে, আমাকে এভাবে থেমে থাকলে চলবে না, আমাকে বাবাকে বাঁচাতেই হবে। আর এই বলে সে আবারও ব্রত শুরু করে দেয়। আর তারপর আমরা দেখতে পাই যে কুসুম ঘুরতে ঘুরতে ইন্দ্রাণী গাঙ্গুলিদের ওই মন্দিরের সামনে চলে আসে, যেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি অগ্নি পরীক্ষা দিচ্ছিল। আর তাকে কুসুম দেখে তো মনে মনে বলে যে দেবী মা বাবার জন্য কত কিছু করছে, আর আমি সামান্য এই ব্রতটা পালন করতে পারবো না, না আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে যাতে বাবাকে আমি বাঁচাতে পারি। আর তারপর আমরা দেখতে পাই যে কুসুম যখন সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই আয়ুষের সঙ্গে কুসুমের দেখা হয়ে যায়। আর তখন আয়ুষ্মান কুসুমকে বলে যে কুসুম তুমি এখানে কেন, তুমি ব্রত পালন করছো? তোমাকে তো মা বলেছিল ব্রত পালন না করতে, তা আর হসপিটালে বা এখন কি আছে? আর কুসুম তখন বলে যে ছোট সাহেব, গুরুদেব বলেছিল যে এটাকে বাড়ির বউরা পালন করতে হবে, আর আমিও তো এবারেরই বউ, আমি যদি এটা পালন না করি তাহলে বাবা সুস্থ হতে পারবে না, তাই বাবার সুস্থতার জন্য আমাকে এটা করতে হবে, আপনি প্লিজ আমাকে আর কিছু বলবেন না। আর তারপর আয়ুষ্মান বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তো তোমাকে আর কোনো কিছু বলতে পারবো না, আমরা সবাই চাই যে বাবা যেন সুস্থ হয়ে ফিরে আসে। আর তারপর আমরা দেখতে পাই যে কুসুম তার মতো আবারও ব্রত শুরু করে দেয়। আর তখন আয়ুষ্মান বলে যে ঠিক আছে, কিন্তু তুমি তোমার নিজের খেয়াল রেখো। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে ইন্দ্রাণী গাঙ্গুলি তো তার অগ্নি পরীক্ষা শেষ করে, আর তারপর মন্দিরে এসে সে প্রার্থনা করতে থাকে যেন তার স্বামী সুস্থ হয়ে ফিরে আসে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে ডক্টররা তো অপারেশন শুরু করে দেয়, এবং অপারেশন করতে করতে রাজের অবস্থা তো আরও খারাপ হচ্ছিল। কিন্তু ঠিক সেই সময়ই কুসুম একটি মন্দিরে গিয়ে রাজের জন্য অনেক প্রার্থনা করতে থাকে, আর বলে যে আমি যত ভালো কাজ করেছি তার বিনিময় হলেও আপনি ঠাকুর রাজকে ভালো করে দিন। আর তারপরে আমরা দেখতে পাই যে হঠাৎ করে ডক্টররা যখন সমস্ত আশা ছেড়ে দিয়েছিল রাজদের সুস্থতার প্রতি, যে আর কোনো আশাই নেই, ঠিক তখনই কুসুমের এই প্রার্থনার ফলে রাজ আবারও রিকভারি করা শুরু করে, এবং ডক্টরদেরকে চমক দেখে রাজ তো সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। এবং ডক্টররা তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে এটা কি হলো, এটা তো একটা রীতিমতো মিরাক্কেল। আর তারপরে ডক্টররা অপারেশন শেষ করে বাইরে এসে দ্রুত কাউকে না পেয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে কল করে, আর কল করে বলে যে কনগ্রাচুলেশনস, আপনার স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আসলে এটা একটা মিরাক্কেল হয়েছে, এটা অলৌকিক কিছু ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না। আর তারপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে যে আমি তো অগ্নি পরীক্ষা শেষ করেছি অনেক আগে, তার মানে এখনো কেউ না কেউ রাজের জন্য ব্রত পালন করছে। আর তারপরে সে মূলত জানতে পারবে যে এটা আর কেউ না, এটা মূলত কুসুম। কুসুমের এরকম নিষ্ঠার সঙ্গে ব্রতর জন্যই রাজ আবারও সুস্থ হয়ে উঠেছে, কারণ অনুশ্রী তো অনেক আগেই ব্রতটা ছেড়ে দিয়েছিল। আর এটা দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে রাজের সঙ্গে সোজা দেখা করে তারপর রাজকে সঙ্গে করে নিয়ে এসেই কুসুমের সঙ্গে দেখা করতে যায়। আর আমরা দেখতে পাই যে কুসুম একটা মন্দিরে ব্রত পালন করতে করতে ক্লান্ত হয়ে একটু শুয়ে পড়ে। আর তারপর ইন্দ্রাণী গাঙ্গুলি এসে কুসুমকে সোজা জড়িয়ে ধরে আর বলে যে কুসুম, তুমি আবারও প্রমাণ করলে যে তুমি এই বাড়িরই একমাত্র যোগ্য বউ। আমি মূলত ভুল ছিলাম, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আজ থেকে তোমাকে আমি আমাদের এই বাড়ির গাঙ্গুলি বাড়ির বড় বউ হিসেবে মেনে নিলাম। তো সুপ্রিয় দর্শক, আপনারাও চান তো যে এরকমই কিছু একটা হোক? তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং এরকমই প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।